নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ যেমন লোকসভা ভোটের অর্থাৎ 2024-এ যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের যে শেষ দফার ভোট আজকে হচ্ছে তা আমাদের প্রত্যেকেরই জানা, এবং পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর সেটি হলো যে মে মাসের শুরু থেকেই অর্থাৎ আজ থেকেই গোটা দেশে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং 1লা জুন 2024 অর্থাৎ আজকের দিনে যে কয়েকটি জিনিসের নতুন নতুন পরিবর্তন হতে শুরু করেছে, এখন সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের মাথা ব্যথা পড়তে পারে। কারণ এই কারণগুলোর জন্য, অর্থাৎ এই যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনের কারণে আপনার কিন্তু পকেটে টান পড়তে পারে। সেরকমই 5টি জিনিস রয়েছে। সেই 5টি জিনিসের কথা বলবো যেগুলো পরিবর্তন হয়েছে। এবং যদি এই পরিবর্তনের কথা বলা যায়, প্রথমেই নাম আসবে এলপিজির দাম, অর্থাৎ রান্নার যে জ্বালানি গ্যাস, সেই জ্বালানি গ্যাসের যে দাম। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের 1লা তারিখে এলপিজি সিলিন্ডারের যে দাম সেটি পরিবর্তন করে থাকে, এবং সেই নিয়ম মেনে সংশোধিত দাম অর্থাৎ আজকের থেকে বরং 1লা জুন 2024 বলা চলে, ঠিক সকাল 6টা থেকে জারি করা হয়েছে যে সাম্প্রতিক অতীতে 19 কেজি বাণিজ্যিক যে গ্যাস ছিল, সেই গ্যাস সিলিন্ডারের দামে অনেকটাই পরিবর্তন দেখা গেল। 14 কিলো যে গৃহস্থ গ্যাস ছিল, সেই গ্যাসের সিলিন্ডারের যে দাম সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার গৃহস্থ সিলিন্ডারের দামের স্বস্তিতে আশা করছে মানুষ। অর্থাৎ পরিষ্কার আমরা বুঝতে পারছি যে সমস্ত ডোমেস্টিক কানেকশানগুলো আছে গ্যাসে, তাতে কোনো দাম বাড়ছে না, কিন্তু যেগুলো কমার্শিয়াল আছে তাতে কিন্তু দাম অবশ্যই বাড়ছে। অর্থাৎ যে সমস্ত মানুষজন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে রেস্টুরেন্ট এবং হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, কারণ আজকের থেকেই কমার্শিয়াল গ্যাসের কিন্তু দাম বাড়ছে। এবং দ্বিতীয় যে পরিবর্তনটি রয়েছে সেটি হলো এটিএফ এবং সিএনজি পিএনজি রেট। এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বায়ু জ্বালানি যেমন এয়ার টারবাইন ফুয়েল, এমন সিএনজি পিএনজি দামের সংশোধন করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে মাসের প্রথম তারিখে তাদের নতুন দাম প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে। তবে উল্লেখ্য বলা চলে যে এর আগে এপ্রিল মাসের যে দিনটি ছিল, অর্থাৎ ওই যে এপ্রিল মাসটি ছিল, সেখানে এটিএফ এর দাম কমানো হয়েছিল। অর্থাৎ জুন মাসের প্রথমেই যে দামটা দেখতে পাচ্ছি বাড়ানো হয়েছিল, গত মাসে কিন্তু সেই দামটি কমানো হয়েছিল। এবং তৃতীয় যে পরিবর্তনটি রয়েছে সেটি হলো এসবিআই এর ক্রেডিট কার্ড সংক্রান্ত। বলা হচ্ছে যে 1লা জুন 2024 তারিখ থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হতে চলেছে। এসবিআই কার্ড অনুসারে বলা হয়েছে যে 2024 সালের জুন মাস থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনে পুরস্কার পয়েন্ট হিসেবে প্রযোজ্য হবে না। অর্থাৎ এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংকের অরাম, স্টেট ব্যাংক এসবিআই কার্ড, এলিট কার্ড, এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ এবং এসবিআই কার্ড পালস, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড, সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ কার্ড, এসবিআই কার্ড এবং এসবিআই কার্ড প্রাইম। এই সমস্ত যে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো রয়েছে, সেখানে যে সমস্ত পুরস্কারগুলো পাওয়া যেত বা যে সমস্ত রিওয়ার্ডসগুলো পাওয়া যেত, সেগুলো আজ থেকে আর পাওয়া যাবে না। এবং চতুর্থ যে পরিবর্তনটি রয়েছে সেটি হলো ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা, সেটিকে কেন্দ্র করে জানা যাচ্ছে যে 1লা জুন থেকে ঘটতে চলেছে চতুর্থ বড় পরিবর্তন। সেটি হলো ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কিত। 1লা জুন 2024 থেকে ড্রাইভিং যে পরীক্ষাগুলি হয়, এমনিতে সেগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেই হবে এবং পরিচালনা করা হবে। এমনই পর্যন্ত পরীক্ষামূলক যে সমস্ত আরটিও দ্বারা পরিচালিত হয়, সেখানে সরকারি কেন্দ্রগুলিতে পরিচালিত হবে। এবং এমনটা জানা যাচ্ছে যে আজকের দিন থেকে এই যে বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার জন্য আবেদন যারা করছে, তাদেরকে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে এবং লাইসেন্স দেওয়া হবে, কিন্তু সবটাই হবে বেসরকারি যে স্কুল রয়েছে সেখান থেকে। যাই হোক, মনে রাখতে হবে যে এই যে পরীক্ষা, সেই প্রক্রিয়াটি শুধুমাত্র প্রাইভেট ইনস্টিটিউটগুলিতে পরিচালিত হবে, যার দ্বারা আরটিও স্বীকৃত হয়ে থাকবে। এর সঙ্গে যদি 18 বছরের কম বয়সী কোনো নাবালককে গাড়ি চালাতে দেখা যায়, তবে তাকে কেবল মাত্র 25,000 টাকা জরিমানা করা হবে, মাত্র 25,000 টাকা। এবং কি বলা হয়েছে যে 25 বছরের জন্য লাইসেন্স পুরোপুরি বাতিল হয়ে যেতেও পারে। এই একটা কিন্তু খুব বড় পরিবর্তন, যেটা বলা যেতে পারে যে একটা সেফটির দিক থেকে দেখতে গেলে খুবই ভালো কথা। কারণ যে সমস্ত নাবালক রয়েছে তারা কোনোভাবেই কিন্তু সঠিকভাবে যে গাড়ি চালাতে পারবে, এরকম কোনো গ্যারেন্টি দিয়ে কথা বলা যেতে পারে না। আর এইসব কারণের জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই যে নিয়মটি পরিবর্তন করা হয়েছে, তা কিন্তু বলা যেতে পারে যে খুবই একটি ভালো
উদ্যোগ। এবং পঞ্চম যে পরিবর্তন রয়েছে সেটি হলো আধার কার্ড বিনামূল্যে আপডেট। পঞ্চম পরিবর্তনে অবশ্যই 14 জুন থেকে কার্যকর করা হবে। তবে এখানে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জুন মাসের 1 তারিখেই আমরা কি খবরটি পাচ্ছি সেটি। ইউআইডিএআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা 14 জুন পর্যন্ত বাড়িয়ে দিল। অর্থাৎ আপনারা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে অবশ্যই জেনেছেন যে এই আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আমি কয়েকদিন আগেই এনেছিলাম, সেখানে অবশ্যই আলোচনা করেছিলাম এবং সেটি এখানে জানানো হয়েছে যে আপডেট করার যে ডেটটি সেটি বাড়িয়ে 14 জুন করা হয়েছে এবং বেশ কয়েকবার বাড়ানো হওয়ার পরেও এটিকে আবারও বাড়ানো হলো। তবে এখন এটি আর বাড়ানো হবে না সেরকম সম্ভাবনা থাকছে। তবে এমন পরিস্থিতিতে আধার কার্ড যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকটা দিন আপনি পাচ্ছেন। এরপর আপনি যদি আপডেট করাতে চান তাহলে আপনাকে অবশ্যই 50 টাকা চার্জ দিয়ে কাজটি করাতে হবে, অর্থাৎ বিনামূল্যে কাজটি কিন্তু আপনি আর করাতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। জুন মাসের 1ম তারিখেই আপনাদেরকে জানিয়ে দিলাম যে ঠিক কী কী জিনিসের পরিবর্তন হতে চলেছে। অবশ্যই সেই সব জিনিসগুলো আপনারা মাথায় রেখে চলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।